এইভাবে আপনাদের সাথে সারা জীবনটা থাকতে চাই। আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই 12 তারিখের জন্য আপনারা সবাই দিন রাত পরিশ্রম করে এই 5টি দিন আপনারা চেষ্টা করবেন এবং প্রতিটি ভোট একটি ধানের শীষের ভোটও যেন বাক্সের বাইরে পড়ে না থাকে। একটি ভোট মানে মনে করবেন ওই একটি ভোটের ভিতর দিয়ে আমার পরাজয় হতে পারে। সেই জন্য সর্বোচ্চ চেষ্টা গণনা করে করে বাড়ি গুনে গুনে ভোট গুনে গুনে ভোট পোল করতে হবে। যে ভোটটা যখন পোল হবে না, রেজাল্ট শিটের পরে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। যখন দেখবেন যে একটা কেন্দ্রে 80% ভোট পোল হয়েছে, মনে করতেন যে ইস, যদি এই আর 10% ভোট পোল হতো এখানে মনে হয় আমরা প্রথম হয়ে যেতাম। তখন আর কিন্তু কোনো উপায় থাকবে না। সেই জন্য আমরা ছোট ছোট করে আপনাদেরকে দায়িত্ব দিয়ে পরিকল্পনা করে নেতৃবৃন্দ একসাথে বসে আলাপ আলোচনার ভিতর দিয়ে আপনারা প্রত্যেকটি ভোট আপনারা পোল করার জন্য চেষ্টা করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আমি বিভিন্ন ইউনিয়নে রাত 2টা 3টা পর্যন্ত ঘুরি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আসলে এই ধানের শীষের জন্য আপনাদের সারা রাত জেগে থাকেন, সারা রাত ধরে অফিসে পাহারা দেন। সেদিনকে রাত 2টার সময় আমি একটি অফিসে গিয়েছি, দেখি যে আমার মহিলা কর্মীরা ঘুমতে উঠে চলে আসছে। আমি তো এত রাত্রে আপনারা কি করছেন? বলতে ভাই আমি শুনলাম যে আপনি এসেছেন, সেই জন্য ঘুমতে উঠে চলে আসলাম। তা আমি এত আশ্চর্য, আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে এই যে নিঃস্বার্থ যে ভালোবাসা, এই ধানের শীষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জন্য যে ধানের শীষ দিয়ে গেছে, এইটা টাকা দিয়ে অর্থ দিয়ে কখনো কেউ ক্রয় করতে পারবে না। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের স্পন্দন এই ধানের শীষ। এই ধানের শীষকে বিজয় করার জন্য আমি প্রত্যেকটি তৃণমূলের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে 12 তারিখ পার করার জন্য অনুরোধ রাখবো এবং সবাইকে ঠান্ডা মাথায় কোনো ঝঞ্ঝাট গ্যাঞ্জাম গোলযোগ এড়িয়ে নির্বাচনের সমস্ত বিধি নিষেধ মেনে 12 তারিখ পর্যন্ত এই নির্বাচন পার করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা বুথে যারা দায়িত্বে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট শিট রেডি না হবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট শিটে সই করবেন না। আর ওই রেজাল্ট শিট না নিয়ে আপনি বুথ থেকে বেরাবেন না। রাত যতই হোক না কেন, আপনার জন্য এই বুথের বাইরে হাজার হাজার নেতা কর্মী অপেক্ষা করবে আপনার জন্য। আপনার শেষ দায়িত্বটা পালন করেই আপনি বুথ থেকে বের হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ 12 তারিখ রাত্রে অথবা 13 তারিখ সকালে। আসসালামু আলাইকুম।